মিরপুর হোম অব ক্রিকেটে আবারও ওয়ানডে ক্রিকেটের উত্তাপ। একদিকে এক ঝাঁক তরুণ তুর্কি নিয়ে পাকিস্তানের নতুন মিশন, অন্যদিকে ২০২৭ বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে অভিজ্ঞ বাংলাদেশের নতুন পরিকল্পনা। মাঠে লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে দুই কোচের ট্যাকটিক্যাল গেম। প্রায় এক যুগ পর বাংলাদেশে ওয়ানডে খেলতে আসা পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন এবার বেশ আত্মবিশ্বাসী। বাবর আজম কিংবা শাদাব খানের মতো বড় তারকাদের ছাড়াই এসেছে পাকিস্তান। হেসনের সাফ কথা, তারুণ্যে ভরা দলটি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সামর্থ্য রাখে। তবে মিরপুরের চেনা কন্ডিশনে বাংলাদেশকে যথেষ্ট সম্মানও দিচ্ছেন তিনি। বাংলাদেশি কন্ডিশনে আমরা তাদের যথেষ্ট সম্মান করি। টি-20 সিরিজের থেকে এখানকার কন্ডিশন অনেক ভিন্ন হবে। অধারাবাহিক বাউন্স ছিল এবং এর আগে এটা গড়পড়তা পিচ ছিল, কিন্তু এখন কন্ডিশনটা আলাদা লাগছে। অনেক ঘাস দেখা যাচ্ছে আগের চেয়ে। মাঝের ওভারগুলোতে সিম বেশি দেখা যেতে পারে। আমার মনে হয় আমাদের ভালো কিছু স্পিনার আছে, উইকেট বের করার মতো সুযোগ তারা বের করতে পারে। বিপরীতে সিরিজ নিয়ে মোটেও নির্ভর নন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। তিনি জানেন পাকিস্তানের এই আনক্যাপড প্লেয়াররা ঘরোয়া ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে। সিমন্সের লক্ষ্য স্পষ্ট, সাউথ আফ্রিকা বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ৩ পেসার নিয়ে আক্রমণ সাজানো। পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা পাবার ইচ্ছাও প্রকাশ করেছেন হেড কোচ। আমরা এখন থেকেই ৩ জন পেসার নিয়ে খেলা শুরু করব। যেহেতু দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ, তখন আমাদের এভাবেই খেলতে হবে। মাঝে মধ্যে আমরা স্পিনার বেশিও খেলাতে পারি। অনুশীলনে দুই দলের খেলোয়াড়দেরই দেখা গেছে ঘাম ঝরাতে। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দেখা গেছে বড় শট খেলার প্রবণতা। শাহিন আফ্রিদি বা হ্যারি স্টোকসদের পাশাপাশি বাংলাদেশি নেট বোলারদের স্পিন খেলতে দেখা গেছে পাকিস্তানের অনুশীলনে। অন্যদিকে শরীফুল, নাহিদ রানারা শুরুতে ক্যাচ প্র্যাকটিস করেন। সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, লিটন দাসদের দেখা গেছে নেটে নির্দিষ্ট কিছু শট খেলতে। স্পিন বোলিং কোচ ও ব্যাটিং কোচের উপস্থিতি দেখা গেছে মিনি ক্রিকেট অনুশীলনে। নেটে তাসকিন, শরীফুলের পাশাপাশি গতির ঝড় তোলে নাহিদ রানা। সাদমান হোসেন, গ্রিন নিউজ, ঢাকা।